নমস্কার বন্ধুরা, আমি কিষান। তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি মুদিখানা দোকান সম্পর্কিত ভিডিও আপলোড করতাম। আর সেখানে বলতাম যে আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি। তো ইদানিং একটা সমস্যা হয়েছে আমার সাথে। আমি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি রিজাইন লেটার দিই প্রাইভেট ফার্মটায়। আর তাদেরকে মেনশন করে দিই যে 28 তারিখ পর্যন্তই লাস্ট করব। তো এখন 28 তারিখ কমপ্লিট হয়ে ফেব্রুয়ারি কমপ্লিট হয়ে গেছে। আর মার্চের যখন স্যালারি ঢুকলো দেখলাম যে আমার স্যালারিতে বেশ কিছু টাকা কম। তো আমি যখন ফোন করলাম তো ম্যানেজার ফোন তুলছিলেন না। অ্যাকাউন্টেন্টও 2-3 বার ফোন তোলেনি। তো আবার যখন ফোন করলাম ম্যানেজার বললো যে তোমার ছুটি নাকি বেশি ছিল। কিন্তু আমি পুরো হিসাব করে আমাদের যতগুলো ছুটি ততগুলোই ছুটি নিয়েছি, ছুটি একটাও বেশি হয়নি। তো ম্যানেজারকে বললাম, বলে অ্যাকাউন্টেন্টকে কন্ট্যাক্ট করো। অ্যাকাউন্টেন্টকে বলছি ম্যানেজার নাকি বলেছে যে এরকম একটা 8-7 দিনের মতো ছুটি টাকা কেটে নিতে। কেন কেটে নিতে আমিও জানতাম না। ম্যানেজারকে ফোন করলাম, ম্যানেজার বলছে আপনি এসে তুমি এসে ছুটির টাকাটা হিসাব করে দিয়ে যাও। তো আমি বললাম, স্যার আমি কেন হিসাব করতে যাবো? আমি শনিবার লাস্ট ডিউটি করেছি 28 তারিখ। আপনার যদি প্রাপ্য টাকাটা দেওয়ারই হতো আপনি তাহলে বলতেন যে আমার সাথে তাহলে আপনার তোমার ছুটির হিসাবটা একবার মিলিয়ে নাও, কটা কি হচ্ছে দিয়ে দেবে। এমনকি যখন পুজোর বোনাস দেওয়া হয় 2025 সালে দুর্গা পুজোর, তখন আমাকে বোনাসের 3 ভাগের মাত্র 2 ভাগ টাকা দেওয়া হয়েছিল, পুরো টাকা দেওয়া হয়নি। রিজন দেওয়া হয়েছিল সবাইকেই দেওয়া হয়নি। রিজন আমাকে যেটা বলেছিল যে কেউই পায়নি পুরো টাকাটা। কিন্তু আমি যখন চেক করলাম তাদের অ্যাকাউন্টে তাদের পুরো স্যালারিটাই ঢুকেছে, আমারটা ছাড়া। এটা কেন? একটা এমপ্লয়ি বাকি সব এমপ্লয়িদের মানে সব যেহেতু সমান কাজ করে তাহলে সমান ট্রিটমেন্টই করা উচিত, এরকম একটা বাজে বিহেভিয়ার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কীরকম কী স্টেপ নেওয়া উচিত প্লিজ তোমরা একটু বলো। এই কোম্পানিটার নাম কি আমি লিগাল কোনো অ্যাকশান নেবো, নাকি গভর্নমেন্ট অথরাইজড যে কোম্পানির আন্ডারে এরা কাজ করে সেখানে কিছু মানে এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবো?